সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এসএসসি বেস 2024 এর জন্য বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসের নতুন আরেকটি ভিডিওতে নিয়ে আজকে হাজির হয়েছি। আমরা বিগত ক্লাসগুলোতে আমাদের বীজগাণিতিক রাশি চ্যাপ্টার থেকে আসা বিভিন্ন কোশ্চেনের সমাধান করছিলাম। আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসা সিকিউরিটা সমাধান করব। এখানে প্রশ্নটা বলছে m+n = √6, m-n = √5 এবং x = √5 + √2। ক নাম্বার প্রশ্নে বলছে উৎপাদকের বিশ্লেষণ করো p³ + 3p + 36 এবং খ নাম্বার বলছে 24mn × m² + n² এর মান বের করো এবং গ নাম্বার বলছে প্রমাণ করো যে x⁵ + 1/x⁵ = 610√5। এই ক্লাসটা আমি আরও একদিন বানিয়েছিলাম। ওই ক্লাসটার মধ্যে আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডের সাউন্ড একটু সমস্যা হয়েছিল, যার কারণে আমি ওইটা আপলোড করতে পারি নাই। তা আজকে আমার ম্যাথটা পুরোটা করা আছে, শুধু আমি তোমাদেরকে ম্যাথটা পুরোটা বুঝিয়ে দেবো। দেখো ক নাম্বার বলছে উৎপাদক বিশ্লেষণ করো। তো প্রশ্নটা হচ্ছে p³ + 3p + 36। তো এখানে প্রদত্ত রাশি লিখলাম, প্রদত্ত রাশি। এরপরে এটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি চ্যাপ্টারে যে 3.4 বাক্সের উপপাদ্যের সাহায্যে যে উৎপাদক বিশ্লেষণগুলো আছে ওইটার মাধ্যমে সমাধান করতে হবে। তো দেখো, তো প্রথমে বাক্সের উপপাদ্যের সাহায্যে উৎপাদক বিশ্লেষণের নিয়ম হচ্ছে প্রথমে যে রাশিটা দেওয়া থাকবে ওইটাকে ধরে নিতে হবে, ফাংশনে ধরে নিতে হবে। তো এটাকে আমরা f(p) ফাংশনে ধরে নিলাম। ধরি f(p) সমান p³ + 3p + 36। এরপরে নিয়ম হচ্ছে যে আমাদেরকে ফাংশন যেটা ধরছে ওইটাকে যে কোনো একটা ওই ফাংশনটা সমান যে কোনো একটা সংখ্যা ধরে ওই ফাংশনটার মান 0 আনতে হবে। তো আমরা -3 ধরলাম, p সমান -3 ধরার পরে p এর মান আমরা -3 বসালাম। এরপরে এখানে ক্যালকুলেশন করার পরে আমরা 0 পেয়েছি। আমরা -3 বসানোর কারণে f(p) এর মান পেয়েছি 0। তাহলে আমরা বলতে পারি যে এখানে p + 3 হচ্ছে আমাদের f(p) এর একটি উৎপাদক। এরপর এখন p³ + 3p + 36। দেখো এই উৎপাদকগুলো একটা বিশেষ নিয়ম হচ্ছে যে এখানে উৎপাদকগুলো সমাধান করতে তুমি প্রথম লাইন না করে আগে দ্বিতীয় লাইন করবা। দ্বিতীয় লাইন করলে দেখো দ্বিতীয় লাইনে প্রথম উৎপাদকগুলো লিখবা। উৎপাদক একটা তোমার রেডি আছে, তোমার আরেকটা উৎপাদক তোমার বের করতে হবে। p + 3 p + 3 তুমি দুইটা নিয়ে নিলা। এখন এখানে p + 3 লিখলে এখন p + 3 এর সাথে কত গুণ দিলে তোমার p³ মিলবে? এটার সাথে p² গুণ দিলে হচ্ছে p³ মিলে। তো আমরা p² এটার সাথে গুণ দিলাম, p² গুণ দেওয়ার পর p³ মিললো। এরপর এটা লিখলাম p² সাথে 3 গুণ দিলে 3p², এই 3p² লিখলাম। এরপর আরেকটা উৎপাদক নিলাম। দেখো আমাদের কোশ্চেনে কিন্তু 3p² এমন কোনো কিছু ছিল না। তো আমরা 3p² এখন ব্যানিশ করব। p + 3 এর সাথে -3p গুণ দিলাম, -3p গুণ দিলে হয়েছে -3p²। দেখো +3p² -3p², এখানে দুটোটা কাটাকাটি গেলে আর কিছু থাকে না। এরপর -3p × 3 প্লাস মাইনাসে -9p লিখলাম। দেখো আমাদের কোশ্চেনে ছিল হচ্ছে 3p, তো আমরা 9p লিখছি একটু, তাহলে এটাকে মিলানোর জন্য। এরপর দেখো আরেকটা আমরা উৎপাদক নিলাম p + 3। p + 3 এর সাথে আমরা 12 দ্বারা গুণ করলাম। তো 12 এর সাথে p গুণ হলে 12p হলো। এখন দেখো 12p - 9p যোগ করলে হয়ে যায় কত? +3p। এরপর দেখো এই 12 এর সাথে 3 গুণ দিলে 36। দেখো আমাদের কোশ্চেন 36 ছিল, 36টা মিলল। ঠিক এভাবে করতে হবে বাক্সের উপপাদ্যের ম্যাথগুলো। তোমরা হয়তো এই বাক্সের উপপাদ্যের ম্যাথগুলো ভালোভাবে সমাধান করছো আশা করি। তাহলে এবার আমরা কমন নিব, যেহেতু এখানে p + 3 আছে, p + 3 আছে, p + 3 কমন। এরপরে এখান থেকে p² রইলো আর -3p রইলো আর এখানে 12 রইলো। এটা হচ্ছে আমাদের ক নাম্বার উৎপাদক বিশ্লেষণের সমাধান। এরপরে আসো খ নাম্বার কোশ্চেনে কি বলছে। খ নাম্বার কোশ্চেনে বলছে যে 24mn × m² + n² এর মান বের করো। দেখো এটা কিভাবে সমাধান হবে। প্রথমে আমাদের দেওয়া আছে যেগুলো ছিল ওটা লিখলাম m + n = √6, m-n = √5। প্রদত্ত রাশিটা লিখলাম 24mn × m² + n²। দেখো 24কে আমরা এখন ভেঙে লিখব, কারণ এটা আমরা সূত্র মিলানোর চেষ্টা করব। 24কে ভেঙে লিখছি 3 × 4mn।
ইন্টু 2 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। কেন এভাবে লিখছি দেখো, আমি এখানে দুইটা সূত্র লিখছি, যে 4ab সূত্র লিখছি, আর একটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখছি। তো আমি চাইতেছি যে এখানে আমি 4ab আর হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা বানানোর জন্য, তো এই সূত্রটা বানাইলাম। তো এখানে এই কারণে আমি 3 ইন্টু 4mn ইন্টু 2m স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা লিখলাম। তারপর 4mn অর্থাৎ 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ m প্লাস n হোল স্কোয়ার মাইনাস m মাইনাস হোল স্কোয়ার, আর 2 ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার, এটাকে যদি সূত্র আকারে লিখি তাহলে হবে m প্লাস n হোল স্কোয়ার প্লাস m মাইনাস হোল স্কোয়ার। তারপর দেখে এই মান সবগুলো আমার কাছে আছে, m প্লাস n এর মানও আছে, m মাইনাস n এর মানও আছে। তো আমি মানগুলো জাস্ট বসাই দিলাম, √6 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার, √6 হোল স্কোয়ার প্লাস √5 হোল স্কোয়ার। দেন আমি ক্যালকুলেশন করলাম 3 ইন্টু 6 মাইনাস 5, 6 প্লাস 5। তো এখানে 3 ইন্টু 1 ইন্টু 11 অর্থাৎ 33, এটা হচ্ছে আমার খ নাম্বারের আনসার। খুব সহজ ছিল ম্যাথটা। এরপর ঘ নাম্বার কোশ্চেনে বলছে যে প্রমাণ করো যে x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল 610√5। এটা খুব কমন একটা কোশ্চেন যে x⁵ প্লাস 1/x⁵ এর মান বের করা, এটা সবাই পারে আশা করি। দেখো দেওয়া আছে যেটা ছিল x সমান √5 প্লাস √2, তো আমরা এখন 1/x এর মান বের করব। 1/x এর মান বের করার জন্য আমরা লিখলাম উপরে 1 আর নিচে x এর মান লিখলাম। এরপরের পরবর্তীতে আমরা হচ্ছে √5 প্লাস √2 এটার বিপরীতটা দিয়ে আমরা উপর নিচে গুণ করছি। দেখো এটা বিপরীতটা হচ্ছে √5 মাইনাস 2, √5 মাইনাস 2 দিয়ে আমরা উপরেও গুণ করলাম নিচেও গুণ করলাম। তো গুণ করার পরে কি হয় দেখো, গুণ করার পরে এখানে নিচে √5 প্লাস √2 আর √5 প্লাস 2 আর হচ্ছে √5 মাইনাস 2 দুইটা ছিল, একটা ছিল। তো একটাকে যদি আমরা a ধরি একটাকে b ধরি তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়। তাহলে এটা লিখতে পারি √5 হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, আর উপরে ছিল √5 মাইনাস √2, এর নিচে হবে 5 মাইনাস 4 অর্থাৎ 1, অর্থাৎ ক্যালকুলেশন করলে √5 মাইনাস 2। এখন আমরা x প্লাস 1/x এই মানটা বের করব। দেখো x এর মান ছিল √5 প্লাস 2 আর 1/x এর মান ছিল √5 মাইনাস 2। তো মাইনাস 2 প্লাস 2 কাটাকাটি গেল, আর থাকে এখানে √5 প্লাস √5 অর্থাৎ 2√5। এরপর দেখো আমরা s² প্লাস 1/s² এই মানটা বের করব। এই মানটা এটাকে তো x কে যদি তুমি a ধরো আর 1/x কে যদি তুমি b ধরো তাহলে a² প্লাস b² সূত্র আকারে এটা লেখা যায়। তাহলে a প্লাস x অর্থাৎ x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x। তো x প্লাস 1/x এর মান ছিল 2√5, তো 2√5 হোল স্কোয়ার লিখলাম। এরপর মাইনাস 2 এখান থেকে ক্যালকুলেশন করলে 18 আসে। এরপর হচ্ছে আমরা x³ প্লাস 1/x³ এই মানটা বের করব। a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 3ab ইন্টু a প্লাস b, x প্লাস 1/x এটা মানে হচ্ছে 2√5 হোল কিউব মাইনাস 2√5, এখানে ক্যালকুলেশন করলে 34√5। তারপর হচ্ছে আমরা এই ধরনটা মান যে দুইটা বের করছিলাম ওই দুইটাকে আমরা এখন একসাথে গুণ দিয়ে দিচ্ছি। x² প্লাস 1/s² ইন্টু x³ প্লাস 1/x³ সমান 18 ইন্টু 34√5। তো এখান থেকে গুণ দিলে দেখো s² এর সাথে x³ গুণ দিলে x⁵, s² এর সাথে 1/x³ গুণ দিলে হয় 1/x, এরপর 1/s² এর সাথে x³ গুণ দিলে হয় x, 1/s² এর সাথে 1/x³ গুণ দিলে 1/x⁵, আর 18 ইন্টু 34 গুণ দিলে 612√5। তারপর এখান থেকে এই দুটোটা আমি এক পাশে রাখলাম। এরপর দেখো এখানে x প্লাস 1/x হয়, তো x প্লাস 1/x এর মান আমরা জানি হচ্ছে 2√5। তো 2√5টাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, 612√5 মাইনাস 2√5 থেকে বিয়োগ দিলে 610√5। এটাকে আমরা আমাদের প্রশ্নে এটা প্রমাণ করার জন্য দিয়েছিল। দেখো এটা হচ্ছে আমাদের এই ঘ নাম্বারের সমাধান। তো অঙ্কটা অনেক ইজি ছিল, আশা করি সবাই বুঝতে পেরেছো পুরো ক্লাসটা। যদি না বুঝতে পারো কোথাও কমেন্ট সেকশনে জানাবা, আর যারা আমার চ্যানেলের নতুন তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, যাতে আমার এই ক্লাসগুলো আমি সবার মাঝে ছড়িয়ে দিতে পারি। সবাইকে ধন্যবাদ।